নমস্কার। একজন কোশ্চেন করেছেন যে টেনেন্ট বহুদিন ধরে ঘর বন্ধ রেখে দিয়েছে, ঘর বন্ধ রাখার জন্যে ক্ষতি হচ্ছে, পুরো বিল্ডিংয়ের ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে কি করা যাবে? কোনো কম্পেনসেশন চাওয়া যাবে কি না, ড্যামেজ চাওয়া যাবে কি না? দেখুন, আপনাকে উচ্ছেদের মামলায় এটাও একটা গ্রাউন্ড যে আপনার ঘর দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে, যে 2 বছরের বেশি বন্ধ থাকলে সেটাই একটা গ্রাউন্ড, সেটাকে প্রমাণ করতে হবে অবশ্য। এরপরে ধরুন আপনাদের যেটা করতে হবে, আপনি আপনার প্লেন্টে মিন্স প্রফিট চাইতে পারেন, ড্যামেজ চাইতে পারেন, কম্পেনসেশনও চাইতে পারেন। কিন্তু উচ্ছেদের মামলাতে কখনো অকুপেশন চার্জ চাইবেন না, মানে প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মামলায় ইন্টারিম অকুপেশন চার্জ মামলা চলাকালীন, কারণ সেটা কোর্ট দেবে না। কারণ একটা ভাড়া ও জমা করে যাচ্ছে, কারণ কন্ট্রাকচুয়াল টেনেন্সি আছে। যতক্ষণ না তার এগেনস্টে এভিকশন ডিগ্রি বেরোচ্ছে, তাহলে সে কন্ট্রাকচুয়াল টেনেন্সি থেকে যাচ্ছে। বোনাফাইড নেসটা নেই, কিন্তু স্ট্যাটুটারি টেনেন্ট। আপনি অকুপেশন চার্জ ছাড়া সবই চাইতে পারেন। এবার ধরুন আপনি মামলায় জিতে গেলেন, টেনেন্ট যদি অ্যাপিলে যায়, তখন আপনি অকুপেশন চার্জ চাইতে পারেন। অবশ্যই অকুপেশন চার্জ চাইতে গেলে আপনার টেনেন্সির মাপ দেবেন, কত স্কোয়ার ফিট জায়গা, রেজিস্ট্রি অফিস থেকে একটা ভ্যালুয়েশন তুলে নেবেন, যেটা কি ভ্যালু হতে পারে, সেই ভ্যালুয়েশনটা তোলার পর কোর্টকে প্লেস করুন। আর কোর্টকে বলুন যে মার্কেট রেট অনুযায়ী অকুপেশন চার্জ দিতে, তবে সে স্টে পাবে, আদারওয়াইজ পাবে না। ধরুন অকুপেশন চার্জ সে দিল, তাহলে স্টে পাবে। অ্যাপিলের হিয়ারিংটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। অ্যাপিলের হিয়ারিং শেষ হয়ে গেলে, তাহলে যদি আপনি জিতে যান, তাহলে ওই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, মানে সেটা ফরফিটেবল অ্যাকাউন্ট। এবার যদি ধরুন আপনি হেরে গেলেন, টেনেন্ট জিতে গেল, তখন কিন্তু ওই টাকাটা কোর্টকে বলে টেনেন্ট ওটা ফেরত নিতেও পারে, অথবা ভাড়াতে অ্যাডজাস্ট হবে। এটা মাথায় রাখবেন। যাই হোক, যেহেতু এভিকশন স্যুট প্রেমিস টেনেন্সি অ্যাক্টে অকুপেশন চার্জ চাওয়া যায় না, সেটা অ্যাপিলে চাইতে পারেন। আর ইন্টারিম অকুপেশন চার্জের ক্ষেত্রে জাজমেন্টগুলো বড্ড পরস্পর বিরোধী। বেশিরভাগ কোর্টই ইন্টারিম অকুপেশন চার্জ দেওয়ার বিরোধী। আত্মারামে যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট থেকে হয়েছিল, সেটা ইন্টারিম অকুপেশন চার্জের ওপর হয়নি, সেটা অ্যাপিলে যখন স্টে চেয়েছিল সেই সময় জাজমেন্টটা হয়েছিল। আত্মারাম প্রপার্টিজের জাজমেন্ট, সেটাই ফার্স্ট জাজমেন্ট অকুপেশন চার্জের। সুতরাং ইন্টারিম অকুপেশন চার্জে আননেসেসারি অ্যাপ্লিকেশনগুলো করবেন না, তাতে ক্ষতি হয়, সময় নষ্ট হয়। আর আপনি যত বেশি প্রেয়ার দেবেন, যত বেশি পিটিশান করবেন, আপনারই সময়টা কিল হবে। কারণ পিটিশান দিলেই আদার সাইডের রাইট আছে অবজেকশান দেবার, আপনার রিপ্লাই দিতেও পারেন, নাও দিতে পারেন। এই অবজেকশান নিতে গিয়ে দিলেন প্রচুর সময় অ্যাডজনমেন্ট নিয়ে নিল। প্লেন্টিফের দায়িত্ব সবসময় খুব সীমিতভাবে মামলাটা তাড়াতাড়ি শেষ করা, আননেসেসারি পিটিশান না করা, প্লেনটা একদম ঠিকঠাকভাবে ফাইল করা, যাতে ফার্দার অ্যামেন্ডমেন্টের দরকার না হয়। এগুলো মাথায় রাখবেন। যতটা তাড়াতাড়ি পারবেন শর্ট ডেট নেবার চেষ্টা করবেন, পেশকারবাবুদের সঙ্গে অনুরোধ করে, বা যা যা কাজ করলে শর্ট ডেট পাওয়া যায় সেগুলো করবেন। মামলাটা তাড়াতাড়ি শেষ করার দায়িত্ব প্লেন্টিফের, আর ডিফেন্ডেন্টের দায়িত্ব হচ্ছে ডিলে করা। আমি বলে দেব যে ডিলে ইজ ওয়ান অফ দ্য ডিফেন্স। সুতরাং আপনার কাজ হবে, আপনি যদি প্লেন্টিফের লয়ার হন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মামলা শেষ করা। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, আরেকজন বারবার বলছেন যে ফোন করে নাকি পাচ্ছেন না। জানি না, এরকম ফোন লোকে তো ফোন করলে আমি ধরি, না করলেও পরে রিপ্লাই করি। কেউ যদি কোর্ট আওয়ার্সে বারবার ফোন করে, মানে তখন আমার সত্যি কথা বিরক্তি লাগে, কারণ কাজের মধ্যে থাকি। ওই জন্য আমি লোককে টাইম দিয়েছি 5টা থেকে রাত্রি 10টা বা আফটার 4:30। যাই হোক, এবার কেউ লিখছেন আমার টাইম লাইনে যে বারবার আমি নাকি ফোন ধরি না, কেন ফোন নাম্বার দিই, ফোন ধরি না। এটা মনে কোনো একটা ভুল বোঝাবুঝি আছে। যাই হোক, আমি বলিতে চাই, যদি কেউ ফোন করেন সেটা হবে আফটার 5 to 9:30 or 10 ম্যাক্সিমাম। আর ফোনটা কিন্তু ছোটোখাটো কোনো কথা বলার জন্যে,
ছোটোখাটো কোনো কথা বলার জন্যে। এই নয় যে আপনি পুরো একটা মামলার ডিসকাশান ফোনে করে নেবেন, সেগুলো আমি পছন্দ করি না, হওয়া সম্ভবও নয়। দু একটা ছোটোখাটো কটা মামলা সম্বন্ধে বলাই যেতে পারে, 2-1 মিনিটের ব্যাপার। কিন্তু কেউ যদি মনে করে যে টেলিফোনেই কনসালটেশন সেরে নেব উইদাউট এনি ফিজ, উইদাউট এনি মানুষের সুবিধে অসুবিধে না বুঝে, অ্যাডভোকেট ফোন নাম্বার দিয়েছে মানেই তাকে যে কোনো সময় ফোন করে নেব, তিনি আমার ফোন ধরতে লায়াবেল, এগুলো ভুল ধারণা। আমরা অ্যাডভোকেট, আমরাও মানুষ, আমাদেরও বিশ্রাম লাগে, আমাদেরও একটা সময় আছে। কোর্ট আওয়ার্সে ফোন করলে খুব আর্জেন্ট ছাড়া কোনো ফোন আমি অ্যাকসেপ্টই করি না। এবার অনেকে ফোন আসে, সেগুলো ট্রু কলারে দেখায় এমন কিছু নাম দেখায় যেগুলো ধরা সম্ভব নয়, বা কোম্পানির নাম দেখায় যেগুলো আমি অ্যাকসেপ্ট করি না। এবং ট্রু কলারে যদি কোনো উল্টোপাল্টা নাম্বার দেখায় বা উল্টোপাল্টা কোনো রিমার্কেশন হয়, সে ফোনও আমি ধরি না। আমি জানি না কে ফোন করছে, বারবার বলছে ফোন করছে পাচ্ছি না। ফার্স্টে ওনার মুখেই আমি শুনলাম, আগে কোনো দিন শুনিনি যে কেউ ফোন করে পাইনি। হ্যাঁ, ফোন করলে আমার এখানে যদি কল আসে, সঙ্গে সঙ্গে না পেলেও পরে আমি কল ব্যাক করে নিই। যাই হোক, আপনাদের কারোর কোনো দরকার লাগলে ফোন করতেই পারেন। তবে বলছি, ফোনটা কিন্তু পুরো কনসালটেশন করার জন্য নয়, ফোনটা জাস্ট ইনফরমেশন নেওয়া বা দেওয়ার জন্যে। এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন।